এই দেখো, দেখেছো ঘটি বাটি নিয়ে রাস্তার মাঝখান দিয়ে কীভাবে পার হচ্ছে। এ বাবা, বাইক লরিটা পুরো উল্টে গেছে একেবারে। अपना बाइक की 12 प्लेट है। নেই নেই, আপনার পার্সোনাল বাইক আইয়ে। লেফট সাইডের নদীটা দেখো, জাস্ট শেষে আর কিছু দেখা যাচ্ছে না। কারোর মাথায় হেলমেট নেই, কারোর মাথায় একটা সিঙ্গেল পার্সন মানুষ দেখা হয়ে যে যাচ্ছে। এইবার একদম কাছ থেকে পাহাড়টা দেখো। কোথায় ছিলাম আর কোথায় এলাম। এই হচ্ছে হোটেলের থেকে আমাদের ব্যালকনির ভিউ। কি অপূর্ব সুন্দর লাগছে, তোমরা একবার দেখো। ফাঁকা জমি, এখানে ধান চাষ হয়েছিল আর নেই, সেগুলো সব কেটে ফেলা হয়েছে। শুধুমাত্র একদম ধুধু করছে জমিটা, অপূর্ব সুন্দর লাগছে, পুরো সিনারির মতো লাগছে। আর লেফট সাইডে দেখো, এখানে সূর্যি মামা কিন্তু একদম লাইটভাবে উঠে পড়েছে এবং হালকা হালকা করে আমাদের রোদও দিচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম বুদ্ধগয়া। আর ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক সকাল 7:30, আর আমরা কিন্তু আস্তে আস্তে এবার রেডি হচ্ছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ আর ফিট ইন ফাইন। সো আজকে কিন্তু আমাদের এই ট্রিপের অন্তিম দিন, মানে আজকে কিন্তু আমাদের হচ্ছে বাড়ি ফেরার পালা। তো সেই কারণে সবাই একটু তাড়াহুড়ো করছে, সবাই রেডি হচ্ছে। আমিও অলমোস্ট হাফ রেডি হয়ে গেছি। অল্প কিছু জিনিসপত্র যেগুলো বাইরে বার করেছিলাম সেগুলো লাগেজের মধ্যে নেওয়া বাকি আছে, সেগুলো এবার নেব, নিয়ে ঝটাপট রেডি হয়ে যাব। রেডি হয়ে খুব তাড়াতাড়ি এবার বেরিয়ে পড়বো বাড়ির জন্য। তাহলে চলো আজকের ট্রিপটা এইভাবেই স্টার্ট করি। আমাদের লাগেজ সেট আপ বাইকে পুরো কমপ্লিট হয়ে গেছে। আর সামনে সুন্দর জিটি রোড, আর ঠিক তার উল্টো দিকে আমাদের হোটেলটা অমায়িক ছিল, রুমগুলো খুব সুন্দর ছিল। হোটেল নীলাচল, এই জায়গাটার নাম হচ্ছে দোভি, খুব সুন্দর। এই কারণে আমরা একদম ওপেন রোডের উপরে চুজ করেছি হোটেলটাকে, যাতে আর্লি মর্নিংয়ে আমরা যে সকাল সকাল বেরোচ্ছি এটা যেন ডিরেক্ট বেরিয়ে পড়তে পারি, কোনো জ্যাম জঞ্জাটের ভেতর দিয়ে যেন আমাদের পাস করে টাইম নষ্ট না করতে হয়। সবাই রেডি হচ্ছে, আমি এবার গ্লাভসটা পরবো। আমার টপ বক্সটা কেমন লাগছে বলো, এশিয়াটিকের। আর এখানে তো আমার চ্যানেলের নামটা চকচক করছে, যেটা তোমরা অলওয়েজ সাপোর্ট করে থাকো। আশা করি এই সুন্দর 2000 কিলোমিটার ট্রিপটাতেও তোমরা যথেষ্ট পরিমাণে সাপোর্ট করবে। ভেবেই কেমন লাগছে, সবাই মিলে 5টা দিন একসাথে ছিলাম, আর আজকে আমাদের বাড়ি ফেরার পালা সবার। তারপর শুরু হয়ে যাবে আমাদের কর্মজীবন। ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক সকাল 8:49, আর এই টাইমে আমরা শুরু করছি আজকের আমাদের ট্রিপের শেষ জার্নি। চলো, খুব সুন্দর সকাল হচ্ছে, এই সাইডে সানরাইজ হয়েছে, আর আমরা এবার কাট মেরে সোজা চলছি আমাদের বাড়ির পথে। ওহ, সকাল সকাল সুন্দর এই সূর্যের আলোতে জিটি রোডটা তো অমায়িক লাগছে দেখতে। আর লেফট সাইডে যে টাউনটা দেখতে পাচ্ছ, ভেতরে চলে যাচ্ছে এটা বুদ্ধগয়া। এরকম সোজা এরকম চওড়া রাস্তা, আর সামনের দিকটা পুরো একদম কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। লেফট সাইডে কি সুন্দর মাঠ আছে, খেজুর গাছ আছে, সেগুলো দেখো কুয়াশাচ্ছন্ন হয়ে আছে অনেকটা করে। ওয়াও! তাহলে বন্ধুরা, আমাদের এই সুন্দর এই ট্রিপটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানাবে, আর ফুল সাপোর্ট করবে একেবারে। আর তার সাথে কিন্তু আমার ইউটিউবের বেল আইকনটা প্রেস করে দেবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামের পেজটা অবশ্যই ফলো করে রেখো ফর মোর লাইভ আপডেটস। আর তোমাদের এই সাপোর্টটা কিন্তু আমার প্রচুর পরিমাণে দরকার, কারণ আমার এই স্বপ্ন পূরণের জার্নিতে তোমাদের এই সাপোর্টটা একান্তভাবে প্রয়োজন আমার। সো প্লিজ কিপ সাপোর্টিং মি অ্যান্ড মাই চ্যানেল। আর এত সুন্দর আজকে স্টার্টিং এই রাইডটার জন্য তো বলতেই হবে একবার, লেটস ইট রান, হ্যাভ এ ফান। এইটা হচ্ছে খুব রিস্ক, আর রাস্তা পার্কে হচ্ছে দেখেছো ডোকেশ ভাই আমাদের। আর এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে মাত্র 431 কিলোমিটার। আশা করা যায় এরকম সুন্দর রোড
থাকবে, থাকলে তো একদম খুব তাড়াতাড়ি কভার করে ফেলবো আমরা। সত্যি কথা বলতে এত সুন্দর রোড আর এত ফাঁকা রোড থেকে থেকে মনে হচ্ছে যে আমার বাইকটাই যদি ক্রুজ কন্ট্রোল থাকতো তাহলে আমি মোটামুটি 80-তে স্পিডটা ফিক্স করে দিয়ে একদম হাত ছেড়ে চুপচাপ বসে থাকতাম এবং এই রাস্তাটা ফিল করতাম। এই দেখেছো ঘটি বাটি নিয়ে রাস্তার মাঝখান দিয়ে কীভাবে পার হচ্ছে, দেখলেও না পেছনে, আজও মানুষ সব। ব্যাপারটা কি জানো তো, এরকম করে যদি এখন হাত ছেড়ে দিয়ে আমি 2 হাত ছেড়ে দিয়ে চালাই তাহলে ক্রুজ কন্ট্রোল না থাকার জন্য স্পিডটা কমে যাবে, সেই জন্য আমাকে এই যে অ্যাক্সিলারেটারে হাত দিয়ে রাখতেই হচ্ছে। আর এরকম রাস্তায় উঠলে 80-র নিচে অ্যাক্সেলারেশন করাই যাবে না, এমনিই চলে যায়, সে যেরকমই গাড়ি হোক না কেন। আমরা কিন্তু ইতিমধ্যে ঝাড়খণ্ডে এন্টার করে গেছি, আর জাস্ট রোডটা দেখো, জিগজ্যাগ হয়ে আছে রোডটা। ওয়াও, কি লাগছে গুরু রোডটা। আর আশা করা যায় এরকম 2 সাইডে ভরা জঙ্গল, পাহাড়ি জঙ্গল, আর তার সাথে এরকম উঁচু নিচু রাস্তা দেখে তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো যে আমরা ঝাড়খণ্ডে এন্টার করে গেছি। লাভলি লাভলি, চলো। কি অমায়িক লাগছে, মানে আলটিমেট ভিউ। এরকম সুন্দর একটা কার্ভি রাস্তা, তার 2 সাইডে এরকম পাহাড়ি ভরা জঙ্গল, এরকম সানি ওয়েদার, হালকা ঠান্ডা, চালাতে কোনো অসুবিধা হচ্ছে না, বেশ আরাম ফিল হচ্ছে। ওফ, আই এম টোটালি স্পেল বাউন্ড, মানে ভাষা নেই আমার কাছে কোনো বলার। বাট ইতিমধ্যে আমার গাড়ির তেলের কাটা কিন্তু অনেকটাই নেমে গেছে, এবার আমাকে একটু ফুয়েল আপ করতে হবে সামনে থেকে। আর সামনে আমার রাজা ভাই যাচ্ছে, ভাইটু হো চল রে গুরু। কি সুন্দর ইশারা, এরম এরম করলাম, বুঝে গেল। রাজা বললে এরম এরম, মানে রাজাটা ভরতে হবে তেল। এ বাবা, বাইক লরিটা পুরো উল্টে গেছে একেবারে। पेट्रोल टाइम। हाँ फुल कर दो। पहले 5 लीटर जाएगा ना। हाँ 5 लीटर जाएगा, टेस्टिंग नहीं हुआ है इसलिए, कोई गाड़ी नहीं लिया अभी तक। 500 रुपये 5 लीटर जाएगा, फिर कितना चाहिए दे दे। एक क्यों? टेस्टिंग मांगता है, 24 घंटे के बाद टेस्टिंग मांगता है, समझे। पेट्रोल फिर 5 लीटर जाएगा, फिर उसके बाद से पूरा दे देंगे जितना चाहिए। पहले 5 लीटर जाएगा, दे देंगे आपको, बिल दिखा देंगे, मीटर दिखा देंगे, टेंशन मत लीजिए। ঠিক আছে, দে তো। রাজারও তেল ভরতে হবে, আমারও তাই। আর বাদ বাকি সবাই সামনে এগিয়ে গেছে। না, সুমন আছে, ওই যে সুমন দাঁড়িয়ে আছে। लंबा लंबा ट्रिप करते हैं। ये आप लोग का अपना बाइक की भाड़ा पे लेते हो? नहीं नहीं, अपना पर्सनल बाइक है ये। ফুল পুরো দমে খেয়ে নিল পেট্রোল, এবার ছুটবে আমার বাইক। এইমাত্র আমার বাইকের ফুয়েল আপ করে আমরা আবার বেরিয়ে পড়লাম, আর আমার বাইকে এখন 1020 টাকার তেল লাগলো। একদম হিমু ভাই আমার একদম ফুল পেট ভরে খেয়ে নিয়েছে, ওর আর কোনো চিন্তা নেই, ওর মতন দৌড়াতে থাকবে। বাট এখন সকাল 9:52 বেজে গেছে, আমাদের এবার একটু খিদে পাচ্ছে, পেটটা গুড়গুড় করছে, গুড়গুড়। বাম্পার, এত সুন্দর রোডেও বাম্পার, মাগো হোয়াট এ ভিউ ম্যান। লেফট সাইডের নদীটা দেখো, জাস্ট শেষে আর কিছু দেখা যাচ্ছে না, এত বড়। ওয়াও, এইসব জিনিস দেখলে একটা শরীরে সকাল সকাল সানি ওয়েদারে এরকম একটা জিনিস চোখে পড়লে তো শরীরের ভেতরে একটা আলাদা এনার্জি চলে আসে, এনার্জি। টেরিফিক রাইড হচ্ছে, মাথা খারাপ রাইড হচ্ছে, কোনো কথাই নেই। আমাদের আজকের ট্রিপের ফার্স্ট টোলগেটে কিন্তু আমরা চলে এসেছি। সবাই দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে, টোল ট্যাক্স ভরে ভরে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আর আমরা পেছন গেট দিয়ে বেরিয়ে গেলাম। গোপ্রোতে ধরা পড়ছে কিনা জানি না, এই যে সোজা রাস্তা যাচ্ছে ঠিক তার উপর দিয়ে দেখো একটা পাহাড়ের কার্ভ শো হচ্ছে। ওয়াও, এই জিনিসগুলো দেখলে ভেতরে একটা পাওয়ার চলে আসে, পুরো একটা আলাদা এন্থ্রু চলে আসে। মানে কি বলতো, মানে পাহাড় প্রেমী মানুষ তো, ওই জন্য বলতে পারো পাহাড় দেখলে পরে মনটা শান্তি হয়ে যায় একেবারে। এই যে ক্রসিং, কারোর মাথায় হেলমেট নেই, কারোর মাথায়
একটা সিঙ্গেল পার্সন মানুষ দেখা ওই যে যাচ্ছে, তারপর সামনে ওই যে আরও 2-3 জন যাচ্ছে, এই দেখো রাইট সাইডে একজন যাচ্ছে, কারোর মাথায় হেলমেট নেই। এখানে মনে হয় হেলমেট পরা নিষিদ্ধ মনে হয়, এমন মনে হচ্ছে। এইবার দেখো কার্ভটা পাহাড়ের, এই দেখো কি অমায়িক লাগছে। মনে হচ্ছে কি সেবক রোড দিয়ে ঢুকে ফার্স্ট এরকম পাহাড়ের মুখটা দেখতে পাচ্ছি। এরকম পাহাড়ের প্রথম যে মুখটা দেখা যায়, এটা দেখলেই না এত দূর রাইড করে আসার সমস্ত কষ্ট সব যেন কোথায় ম্লান হয়ে যায়। এইবার একদম কাছ থেকে পাহাড়টা দেখো, ঠিক এই জঙ্গলটার ওই পারে কুয়াশাচ্ছন্ন পাহাড়। এই দেখো সামনে কিন্তু টোলগেট চলে এসছে, মানে আমাদের ট্রিপের আজকের 3rd টোলগেট। বাট কোথা দিয়ে সব দিক দিয়ে তো গাড়ি, আই থিঙ্ক এই লাইন দিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে। চলে আসলাম একদম ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এর সামনে, টোলগেটের সামনে। এইখানে আমরা সবাই দাঁড়ালাম, এবার একটু ব্রেকফাস্ট করব। কি অমায়িক লাগছে, এত সুন্দর চওড়া জায়গা, আর এখানে আমাদের বাইকগুলো সুন্দরভাবে পার্ক করা আছে, আর রবিদা ওখানে খাবার রেডি করে দিয়েছে আমাদের। এই মুহূর্তে সময় হচ্ছে দুপুর 12টা 33, আর আমরা কিন্তু ওই টোলগেটের থেকে ব্রেকফাস্ট করে টান বেরিয়ে পড়লাম। আর ব্রেকফাস্টে করলাম সেরকম কিছু পাইনি, জাস্ট চা খেয়েছি আর একটু ডিম টোস্ট খেয়েছি, বাস। আদারওয়াইজ তেমন কিছু পাওয়া যায়নি। লিট্টি চোখা করেছিল কিন্তু বাট ঠান্ডা, সেটা অতটা ভালো লাগছিল না বলে আর নেওয়া হয়নি। বুদ্ধগয়া থেকে সোজা এই টোলগেট অবধি আসলাম, 135 কিলোমিটার টানা চালিয়েছি, দিয়ে ব্রেকফাস্ট করে আবার আমরাই বেরিয়ে গেলাম। আর লেফট সাইডে দেখো পাহাড়, কেমন লাগে বলো এই সিচুয়েশনগুলো? বিভৎস সুন্দর লাগে। এরকম সুন্দর রাস্তা, লেফট সাইডে পাহাড়, সামনে পাহাড়, মনে হচ্ছে পাহাড়ের কোল দিয়ে আমরা বাইক চালিয়ে যাচ্ছি। কি মায়াবী লাগছে দেখো রোডটা দেখতে, জাস্ট এইরকম সোজা রোড, এরকম উঁচু নিচু হচ্ছে, আর একদম রোডের গা ঘেঁষে এরকম পাহাড়টা, আর লেফট সাইডে পাহাড়ের কোলে ছোট্ট একটা শহর। ওয়াও, জাস্ট অ্যামেজিং লাগছে। মানে অ্যাকচুয়াল এই রোড আর এই পাহাড়, এই দুটো মিলিয়ে একটা আলটিমেট ভিউ আসছে কিন্তু। Caught up in a daydream, I beat my mind up there almost daily. It's how I pass time, no opinions safely. It's how I understand what I want in this place, see. Cause everybody wanna tell you bad things. আর সামনে একটা সুন্দর মাইল ফলক দেখতে পাচ্ছি, ধানবাদ রাইট সাইডে 8 কিলোমিটার, দুর্গাপুর স্ট্রেট 99, আর 279 কলকাতা স্ট্রেট। রাস্তায় কী হারে কাজ হচ্ছে সত্যি, সামনে কীরকম জ্যাম দেখো। আর আমরা কিন্তু অলরেডি আসানসোলে ঢুকে গেছি। আর এই বড় বড় মেশিনগুলো দেখছো, এইটা হচ্ছে পুরোপুরি ফ্লাইওভারের জন্য কাজ চলছে এখানে, টোটালি আন্ডার কনস্ট্রাকশন। এই দেখো এদিকে রাস্তাও ঠিক করছে, যে যতটুকু ভেঙেছে, তার সাথে আবার রাইট সাইডে আবার ফ্লাইওভারের কাজ চলছে। বাবা, এই কাকা আবার উল্টো দিক দিয়ে ঢুকিয়ে দিয়েছে। ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক দুপুর 2:08, আর আমরা কিন্তু টানা 121 কিলোমিটার চালিয়ে ঠিক এই পজিশনে একটু দাঁড়ালাম, একদম আসানসোলের শেষ প্রান্তে। আসানসোল আর কয়েক কিলোমিটার হবে, তারপরে আমরা বর্ধমান ঢুকে যাবো। 230 কিলোমিটার পরে বর্ধমান আসে। তো এই জায়গাটা দাঁড়াবো, অনেকক্ষণ চালালাম, এবার একটু জল টল খাবো, একটু চা খাবো, একটু ফ্রেশ হবো, দেন আমরা আবার বেরিয়ে যাব। আর এখান থেকে জাস্ট এই লুকটা দেখো, যে ভিউটা দেখো, এই অ্যাম্বিয়েন্সটা দেখো। আমরা দাঁড়িয়েছি ঠিক মাথার উপরে একটা ছাতিম গাছ, আর সামনে এরকম উলুবন বলে অ্যাকচুয়ালি, সেই উলুবন পুরো ভর্তি, দারুণ। ভাই কেমন হলো? টান সেরা সেরা সেরা, ওয়েল ডান। টান আমরা কিন্তু পরপর 130, 125, 140 এইরকম করে, 100-র নিচে একটাও নেই। বাইক একবার করে আমরা ছাড়ছি, টান একেবারে 100-র উপরে টান চলছে। NH 19, আর তার সামনে রয়েছে এই ছুরি একটা বড় সুন্দর পেট্রোল পাম্প। খুব সুন্দর করে 10 মিনিটের একটা ছোট্ট টি ব্রেক আমরা কমপ্লিট করলাম। কমপ্লিট করে কিন্তু আবার আমরা ছুটছি। এবার আমরা কোথায় যাচ্ছি? এবার আমরা যাচ্ছি বর্ধমান, ডিরেক্ট বর্ধমান গিয়ে দাঁড়াবো। আর বর্ধমান এখান থেকে আর মাত্র 90 কিলোমিটার, আর দুর্গাপুর হচ্ছে মাত্র 10 কিলোমিটার। আর বর্ধমানকে দাঁড়ানোর কারণ হচ্ছে আমরা বর্ধমানে গিয়েই আজকের লাঞ্চ করব। আর ঘড়িতে এখন মোটামুটি 3:01 বাজে, ওই মোটামুটি 4:30 নাগাদ হয়তো বর্ধমানে আমরা ঢুকবো। বর্ধমানে ঢুকে ওখানে আজকে লাঞ্চ কমপ্লিট করব, দেন তারপরে সোজা বাড়ি।
বাড়িতে যাওয়ার জন্য এতটা খুশি কেন হচ্ছি জানো? কারণ বাড়িতে আমার ছোট্ট পুচকিটা আছে ওকে অনেক দিন দেখিনি তো, ওই কারণে মনটা একটু আনচান করছে বলতে পারো। আবার আর এক দিক থেকে দেখতে গেলে একটু মনটা খারাপও লাগছে যে 5টা দিন এই 6 জন দাদা কাম ভাই সবাই ছিল, সবার সাথে একটা টাইম স্পেন্ড করেছি, স্পেন্ড করে এখন বাড়ির দিকে চলছি। সবাই সবার মতন বাড়িতে চলে যাবে আজকে, ওটাও একটা মন খারাপ করছে। একটা 5টা দিন একসঙ্গে থাকা মানে একটা বন্ডিং তো তৈরি হয়ে যায় বলো। কথা বলতে বলতে সুন্দর একটা ক্লিন জ্যামের মধ্যে আমরা জেলি হতে চলে এসেছি। স্কোডার 4 হুইলার, এটা ভালো লাগছে দেখতে। আরে বাবা, বাম্পার! 1 টাইম পেমেন্ট অফ ₹3000 অনলি। সুন্দর করে চার চাকাগুলো দাঁড়িয়ে আছে, ওয়াও ওয়াও ওয়াও। আর আমরা ছোট্ট করে কাট মেরে রাইট সাইড কেটে আবার লেফট সাইড করে সোজা এরকম বড় একটা রোড ধরে মাখন রাস্তা ধরে সোজা চলছি বর্ধমানের দিকে। আর এখান থেকে বর্ধমান মাত্র আর 60 কিলোমিটার, আর ঘড়িতে বেজে গেছে এখন 3:14। বেশ তাড়াতাড়ি চলে আসলাম আমরা। আর তাড়াতাড়ি না আসার কারণ কি, এরকম মাখন রোড যদি হয়, মোটামুটি এই রোড পেয়ে থ্রটাল আর কমানো যাচ্ছে না, মোটামুটি 95 to 100-এ চলছে, এত তাড়াতাড়ি তো পৌঁছাবোই। তবে তার মধ্যেও আমাদের খুব বুঝে শুনে বাইক চালাতে হচ্ছে, কারণ অনেক বাইককে বা 4 চাকাকে সময় মতন ঠিকঠাক সিগন্যাল দিয়ে আমাদের ওভারটেক করে এগোতে হচ্ছে। এই দেখো একদম সামনে চলে এসছে, এখানটা রাস্তার কাজ হচ্ছে, দেখো চিপিং করেছে রাস্তাটা। বাইকে প্রায় ফুয়েল শেষ হয়ে গেছিলো, একটুখানি বাকি ছিল, যাই হোক পাম্পটা পেয়ে গেছি, এই ভরিয়ে নিলাম। বর্ধমান থেকে পেট্রোল ভরলাম 620 টাকার, ফুয়েল আপ করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সোজা আবার বেরোবো, সামনে যাই 20-30 কিলোমিটার গিয়ে ওখানে একটা হোটেল আছে, হোটেলে গিয়ে দাঁড়াতে হবে, কারণ আমার বাইক তো পেট ফুল করে খেয়ে নিল, এবার আমাকেও তো খেতে হবে। 4টে বাজতে গেল। আর আমরা এখন এই মুহূর্তে বর্ধমানে এন্টার করছি, বাট তার আগে দেখো রাইট সাইডে সূর্যটাকে দেখো একবার, পুরো গোল্ডেন হয়ে আছে, মানে সূর্যের আলোর ছটাটা এত সুন্দরভাবে রাস্তায় পড়েছে, রাস্তার সাইডগুলো, রাস্তার মিডিল পুরোটাই গোল্ডেন কালার লাগছে, মনে হচ্ছে সোনালি কালার ঢেলে দেওয়া হয়েছে, এত সুন্দর চকচক করছে, অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। এখন বাজে ঠিক বিকেল 5:02, আর এই বর্ধমান থেকে সোমনাথদা চলে গেল কল্যাণীর দিকে, কারণ সোমনাথদার কল্যাণীতে বাড়ি, সে এই জ্যামজটের মধ্যে দিয়ে কৃষ্ণনগর গিয়ে সেখান থেকে আবার কল্যাণী অনেকটা ডিস্টেন্স হয়ে যাবে, ওই জন্য সোমনাথদার এই দিক দিয়ে গেল না, সোমনাথদার সোজা চলে গেল কল্যাণীর দিকে, বর্ধমান হয়ে কল্যাণী সোজা। বাট আমাদের তো কৃষ্ণনগর যেতে হবে, সেই কারণে আমরা সোজা বর্ধমানের ভেতরে ঢুকে পড়েছি। এবার আস্তে আস্তে ধীমে গতিতে আমরা এখন বর্ধমানের এই জ্যাম জঞ্জাট পার করে তারপর কুসুমগ্রাম হয়ে নবদ্বীপ হয়ে তারপর আমরা বাড়িতে ঢুকবো। খুব ভালো লাগছে যে অলমোস্ট বাড়ির কাছে আমরা চলেই আসলাম, আর মাত্র 79 কিলোমিটার বাকি আমাদের বাড়ি। বাট এতক্ষণ যা রাস্তা চালিয়ে এসেছি, কিন্তু এই 79 কিলোমিটার চালাতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ বর্ধমানের ভেতর থেকে যে কুসুমগ্রামের রাস্তায় আমরা ঢুকে যাবো, ওখানে কিন্তু প্রচুর বাম্পার, মানে নেক্সট লেভেলের বাম্পার, একটার পর একটা। কিন্তু কিছু করার নেই, বাম্পার হোক যাই হোক, আমাদের তো বাড়ি ফিরতেই হবে। আমরা কিন্তু চলে এসেছি নবদ্বীপ ধাম স্টেশনের রেল গেটে। হো, কোথায় ছিলাম আর কোথায় এলাম, বাপরে বাপ! সেই অযোধ্যা রাম মন্দিরে ছিলাম, ওখান থেকে বেরিয়ে এতটা সুন্দরভাবে রাইড করে চলে আসলাম নবদ্বীপ। এইবার সামনে আমাদের নবদ্বীপ চায়ের দোকান, সেখানে আমরা একটু চা খাবো সবাই মিলে, একটু লাস্ট আড্ডা দেবো, দিয়ে আজকের রাইডটা শেষ করব। তো আমরা চলে আসলাম নবদ্বীপের এখানে চা খেতে। কতদিন পর মনে হচ্ছে আসলাম, দারুণ লাগলো, দারুণ দারুণ দারুণ। ওহো, ফাইনালি 2000 কিলোমিটার কমপ্লিট, 2000 কিলোমিটার কমপ্লিট।
কোথায় ছিলাম? উত্তরপ্রদেশ। ফাইনালি ভাই 2000 কিলোমিটার কমপ্লিট। কোথায় ছিলাম? আরে ইয়ার দারুণ, কঠিন রাইড। চলো তবে একটু চা খাবো। চল টাটা। ফাইনালি সবাই সবার বাড়ির দিকে রওনা দিয়ে দিল। এবার আমিও চলছি আমার বাড়ির পথে একা। তাহলে বন্ধুরা, আমাদের এই সিরিজটা মানে বেনারসের এই সিরিজটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে, তারপর কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ এই ট্রিপটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল ছিল। তো যাই হোক, সুন্দরভাবে আমরা কমপ্লিট করলাম, কমপ্লিট করে এখন বাড়ির পথে চলছি। আই হোপ তোমাদের এই সিরিজটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্রচুর সাবস্ক্রাইব করো, আর তার সাথে কিন্তু অবশ্যই সাপোর্ট করো। আর তার সাথে আমার ইউটিউবের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, তাহলে আমার চ্যানেলে যত নতুন ভিডিও আসবে সমস্ত ভিডিওর নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে আগে চলে যাবে, আর তোমরা কিন্তু সাথে সাথে দেখে এনজয় করে নিতে পারবে। অ্যান্ড তার সাথে কিন্তু আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডিটা অবশ্যই তোমরা একবার ফলো করে রাখো ফর মোর লাইভ আপডেটস। তাহলে এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা রাইডের ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, বাই।